হ্যালো কমরেডস, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আপনারা হয়তো সকলে দেখেছেন সংবাদ মাধ্যমে যে প্রতিকুর দা তার ক্ষোভ উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমে, যে তার উপর তিনি এখন অন্য দলে যোগ করবেন কিনা সেটাও কেউ বলতে পারছে না, কিন্তু সময়ই বলবে সব কিছু। সেটা সময়ের ব্যাপার, আর হচ্ছে প্রতিযোগিতার উপর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কেউ চলে গেলে তাকে দল আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, চেষ্টা করে, কিন্তু কেউ বেরিয়ে গেলে তাকে আর কী বলবে। জানি না, হয়তো ভালো লাগেনি তাকে, তাই জন্য বেরিয়ে গেছে। আর এর ফলে কি ভোটে কোনো প্রভাব পড়তে পারে বামপন্থীদের? না, তেমন কোনো প্রভাব পড়বে না, এইটুকু আপনারা বিশ্বাস করে রাখতে পারেন। ভোট কারো ব্যক্তিগতভাবে হয় না, ভোটে একটা নীতি আদর্শভাবে বামপন্থীদের ভোট হয়। তবে একজন লড়াকু নেতা ছিলেন, এটাই বলতে পারি। তাছাড়া আর কী বলবো, জানে वालों को कोई रोक नहीं सकता, ঠিক না? আর তাছাড়া তো আছে আমাদের এখনও লড়াকু নেতা, তবে এখনও ভাবে দেখতে পারতো প্রতিযোগিতা কী করবে। সেটা প্রতিযোগিতার উপর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমরা তো কিছুই বলতে পারি না, আমরা নিচু তলার কর্মী। তবে নিচু তলার কর্মী হিসেবে আমরা যেটুকু এখনও করি। সামনে বিধানসভা ভোটের জন্য এখনও লড়াই করে যায়, প্রচার করে যায়। তবে আপনারা মন খারাপ করবেন না কমরেডস, আপনারা আপনাদের মতো প্রচার করে যান, আপনাদের মতো সংগঠনকে চালিয়ে যান, আপনাদের মতো আপনার জনসংযোগ করুন, বাড়িতে বাড়িতে গিয়ে বোঝান যে বেকারদের স্বার্থে পশ্চিমবঙ্গের রাজ্যে কতটা চাকরির প্রয়োজন। ভাতার উপর একটা রাজ্য চলে না, মানুষকে বোঝাতে হবে। হ্যাঁ, তবে প্রতিযোগিতা যেটা বললো যে যেভাবে এসআইআর নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়েছেন, হ্যাঁ, এটা তো একদম কর্তব্য, এটা তার কর্তব্য পালন করেছেন, এটা তো সবাই জানে। আমরাও তো লড়েছি, আমরাও তো প্রচার করেছি এসআইআর নিয়ে। তবে হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু কর্তব্য তিনি করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টে গেছেন, তিনি লড়েছেন, এটা তো আমাদের ভালো। তবে দেখতে হবে যে বামপন্থীরাও আলোচনা করেছে। আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন, সংবাদ মাধ্যমে বামপন্থী তেমন কোথায় দেখায়? আপনারা সাধারণত মিডিয়াতে এসে দেখবেন, ফেসবুকে, ইউটিউবগুলোতে দেখবেন প্রচার করেছে বামপন্থীরা, যথেষ্ট প্রচার করেছে। কত প্রচার করবে? মানুষকে যথেষ্ট বুঝেছে। এসআইআরের সময় ক্যাম্প খুলেছিল যে আপনারা যেন না ভুল ফর্ম ফিল আপ হয়, না অন্য কিছু, না কোনো ভুলভ্রান্তি হয়, সেই জন্য আপনার সহযোগিতা করেছে যথেষ্ট করে বামপন্থীরা। এটা তো বুঝতে হবে, সকলকে বুঝতে হবে। আপনারা দেখবেন করোনার সময় বামপন্থীরা রেড ভলান্টিয়ার হিসেবে এগিয়ে এসেছিল, কেউ করেনি। নিজস্ব যান ঝুঁকি রেখে বামপন্থীরা করোনার সময় রেড ভলান্টিয়ার কাজ করেছে, যথেষ্ট করেছে বামপন্থীরা। এবং আপনাদের কাছে এটাই প্রার্থনা যে যেটা হয়ে গেছে, আপনারা 2026 বিধানসভা ভোটটাকে মাথায় রেখে কাজ করে যান, প্রচার করে যান, এবং মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝান যে 2026 একটাই বিকল্প, সেটা হচ্ছে বামপন্থা। লাল সালাম বন্ধুরা, ভালো থাকবেন।